শরীরটা বেশ সুস্থ আছে। কালকে বিকেল 4টের সময়, কাল মঙ্গলবার ছিল, বিকেল 4টের সময় ছুটি দিয়েছে। তো কালকে বিকেলবেলায় বাড়ি চলে এসেছি। এই আস্তে আস্তে 5টা বেজে গেছে। তো সোনা অফিসিয়াল 410 আর একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটি শুরু করছি। এখন বাজে প্রায় 11:30। এখান থেকেই ব্লগটি শুরু করছি। আর ডাক্তারবাবু অনেক কিছু বলেছেন। এই কয়েকদিন হাসপাতালে যেহেতু ভর্তি ছিলাম, অনেক কিছু হয়েওছে, সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। কিছু কাজ আছে, সেই কাজগুলো করতে করতেই আপনাদের সঙ্গে সব কথাগুলো শেয়ার করব। তো চলুন। এখন প্রায় 9 মাস প্রেগনেন্সি চলছে আমার। আজকে গত শুক্রবার আমি হাসপাতালে ভর্তি হই, কারণ বৃহস্পতিবার দিন রাতে যখন আরনের ভিডিও দেখছিলাম টিভিতে, তখন রাতের থেকে বেশ তলপেটটা হালকা হালকা ব্যথা শুরু হয়। ভারী রাতে বড্ড ব্যথা শুরু হয়ে গেছিল। যেহেতু পরপর আরন 2 দিন পড়েছে, তারপরে আবার কার্নিভাল, আমাদের এখান থেকে হসপিটালে দ্রুত যেতে গেলে যেই রাস্তাটা দিয়ে যেতে হবে, সেই রাস্তাটাতেই ওই আরনের শোভাযাত্রা বা কার্নিভালের শোভাযাত্রা যেটাই বলুন, সেটা ওখান দিয়েই পার হয়। তো সেই হিসাবে তখন ওখানে তো যাওয়া অসম্ভব, ওখান দিয়ে যাওয়াও অসম্ভব, চারিদিকে রোড প্রায় ব্লক থাকে। সেই হিসাবে আমরা বৃহস্পতিবার দিন শুক্রবার দিন সকালবেলা হাসপাতালে যাই। হাসপাতালে যাওয়া মাত্রই আমাদের ভর্তি নিয়েছি, স্যালাইন দেয়, তারপর ব্যথার ওষুধও যেগুলো ইঞ্জেকশন হয় সেগুলো দেয়। তারপর আমাকে কয়দিন চেক আপে রাখার পর আমি যে ডাক্তার দেখাচ্ছিলাম সেই ডাক্তার ছিলেন না। আগে ভিডিওতেই বলেছি, ওই ডাক্তারবাবু ছিলেন ছুটিতে রাশের কারণে। আস্তে আস্তে সেই সোমবার ভেবেছিলাম যে উনি যদি থাকতেন আরো ভালো হতো, যদি যদি সি সেকশনে সিজারিনটা যদি হয়ে যেত তাহলে হয়তো করলে ভালোই হতো। কারণ একটা দুশ্চিন্তা কাজ করছিল মাথার মধ্যে, ব্যথাটা বড্ড বেড়ে গেছিল বলে। সেই হিসাবে ডাক্তার কিছু টিপোর্টও করতে দিয়েছিলেন, কিছু রক্ত পরীক্ষাও করতে দিয়েছিলেন, পেটের ছবিও করতে দিয়েছিলেন। সেগুলো সবকিছুই আস্তে আস্তে ওখানে পদ্ধতি চলছিল। দিয়ে শুক্রবার শনিবারটা কাটিয়েছি। রবিবার দিন কাটানোর পর যখন আমার ওই ডাক্তারবাবু এসেছিলেন, তখন ওনাকে দেখানোর পর উনি আবার আমাকে পেটের ছবি করতে দিয়ে দেখে উনি আমাকে বলেছিলেন যে বাচ্চা এখনো আর 1-2 সপ্তাহ রাখলে ভালো হয়। একটু কষ্ট করে যদি রাখে, বাচ্চা ভেতরে ভালোই আছে, পেটের জলও সব ঠিকঠাক। এদিকে একটুখানি যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তাই এখন যদি একটু সিজার করি তাহলে হয়তো একটু অসুবিধা হতে পারে। তার জন্যই আর কি বলেছেন যে এখন ছুটি লিখে দিচ্ছি, আপনারা বাড়ি যান, সামনের সপ্তাহে আসুন, তখন আবার একবার পেটের ছবি করে দেখে নেব, তারপর যদি সম্ভব হয় আমি সিজার করে দেবো। ভয় পাওয়ার কোনো কারণ নেই, তবু একটু সাবধানে চলবেন, একটু বেড রেস্ট থাকার চেষ্টা করবেন, একটা সপ্তাহ একটু কষ্ট করে চলুন, এই বলেছেন ডাক্তারবাবু। এই হিসাবে সামনের সপ্তাহে আবার সোমবারে ভর্তি হব। তো বাকিটা আবার অন্য ভিডিও তোমাদের সঙ্গে বলবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। কথা হবে অন্য একটা গল্পে, অন্য একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে এইভাবে থেকো। যারা ভিডিওটা দেখছো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।